হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা চলে এসেছি আর একটা পার্ট নিয়ে। তোমরা যারা যারা এই পার্টটা পূরণ করতে পারছো না, 7 নাম্বার পার্ট, তারা অবশ্যই দেখো ভিডিওটা। আর ভালো লাগলে সবাই একটা করে লাইক করে দিবে আর কমেন্ট করে দিবে। মিনার মা মিনাকে বলছে ডাক্তার দিদিকে ডেকে নিয়ে আয়। এখন মিনা দেখো চলছে ডাক্তার দিদিকে ডাকার জন্য। সে কিন্তু তাদের সেই মেঠো পথ ধরেই চলে যাচ্ছে ডাক্তার দিদিকে ডাকার জন্য। আর তোমরা কিন্তু গাইস, তোমরা ভিডিওতে লাইক করো না কেন গাইস? তোমরা ভিডিওটা দেখো কিন্তু লাইক করো না, কেউ কমেন্টও করো না যে ভিডিওটা ভালো হয়েছে কিনা। তাহলে আমি কেমন রে বসবো গাইস? তোমাদের আজকের টাস্ক হলো তোমরা 200+ ভিউজ এনে দিবে। তোমাদের টাস্ক হলো তোমরা 200+ ভিউজ এনে দিবে। আর তোমরা দ্রুত লাইকটা করে দিও গাইস, তোমরা দ্রুত লাইকটা করে দিও, না হলে আমি বুঝবো কীভাবে যে আমার এইসব ভিডিও তোমাদের জন্য পছন্দ হচ্ছে কি না, তোমাদের জন্য এটা পছন্দ হচ্ছে কি না। না হলে আমি এইসব ভিডিও আর করবো না গাইস, আমি আর এইসব ভিডিও তোমাদের জন্য করবো না গাইস। তোমরা দ্রুত লাইকটা সাবস্ক্রাইবটা করে দাও। মেয়েনা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছে ডাক্তার দিদির কাছে। এই বাড়িটা পার হওয়ার পরেই মনে হয় যে ডাক্তার দিদির সেই হাসপাতাল থাকবে। তো চলো ওখান থেকে আমরা ডাক্তার দিদিকে ডেকে নিয়ে আসবো মিনার সাথে। তো চলো আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। তোমরা যারা যারা এই পর্বটা মানে এই লেভেলটা পার করে গেছে তারা কিন্তু জানো এরপরে কি আসতে চলেছে। এরপরে বলো তো মিনাকে ডাক্তার দিদির কাছে যাওয়ার পরে কি করতে হবে। ওই দেখো ডাক্তার দিদি কিন্তু ওই জায়গা। ডাক্তার দিদি দেখো মিনাকে হাই বললো, মিনা কেমন আছো? মিনা বলতেছে আমার বোনটা অসুস্থ, মা ডেকেছে আপনাকে, চলেন প্লিজ। তো ডাক্তার দিদি বললো চলো। এরপরে তারা রিক্সা উঠে পড়লো। দেখো গাইজ, রিক্সা আমাদেরকে চালাতে হবে, কিন্তু রিক্সা চালিয়ে তাদের বাড়ি যাওয়া লাগবে। আর মিঠু সব সময় ওরে ভাই, মিঠুর কি কষ্ট হয় না? একমাত্র সে পাখি বলেই সারাদিন উড়তে পারে, না হলে যদি অন্য কেউ হতো তাহলে তো পড়েই যেত। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের রাস্তা দিয়ে চলতে থাকি। মিনার বোন অসুস্থ, এই কারণে ডাক্তার দিদিকে আগে আগে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি, না হলে মিনার বোন আরও গুরুতর অসুস্থ হয়ে যেতে পারে। আচ্ছা বলো তো, এই মিনার বাড়ি যখন ডাক্তার দিদি যাবে, ডাক্তার দিদি মিনার মাকে কি বলবে? তোমরা তো অবশ্যই যারা যারা এই 7 লেভেল পার করেছে তারা অবশ্যই জানো, তাই তো? এই কারণে তোমরা দ্রুত কমেন্টে বলবে কিন্তু, তাহলে আমিও দেখতে পারবো কে কে আমার আগে 7 লেভেল পার করেছে। আর ভিডিওটা 3 মিনিটের মতন হয়ে গেছে। তোমরা যদি লাইক সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার কিছু বলার নেই, কারণ আমি ছোট ইউজার বলে তোমরা এসব করতে পারো, আমি জানি। আমার কিন্তু খারাপ লাগবেও না। তোমরা ছোট ইউজারদের তো কোনো সময় সাপোর্ট করবে না, তোমরা শুধু করবে বড় ইউজারদের। তো চলো কথা না বাড়িয়ে ডাক্তার দিদি মিনার মার পাশে এসে বসলো, তার বোনকে দেখলো। ও, মিনার বোন কিছু খেতে চাচ্ছে না কেন তা জানি না। আর ডাক্তার দিদি বললো যে এইসব খাবার তাকে খাওয়াতে, মিনা তুমি নিয়ে আসো। তো চলো আমরা মিনার সাথে এখন যাই শাক সবজি নিয়ে আসবো। কোন দিকে যাই? এই দিকে যাই। দাদিমার ওখানে একটা হলুদ কিছু ঝুড়ি দেখা যাচ্ছে। ওই পাশে দেখো সেই বাগান থেকে আমাদের এখন শাক সবজি নিয়ে আসতে হবে। দেখো গাইস, আবার সেই সেম বাগান ভাই, এদের বাগানে কি সবসময় সাপই থাকে ভাই? আমি তো বললাম না। আর এবার তো নতুন কাকও দেখতেছি, কাকে মনে হয় কিছু হবে না, কিন্তু এই সাপ, আমার সাপে খুবই ভয় করে। তোমাদের যাদের যাদের সাপে ভয় করে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো গাইস, সব সাপ এদিকে আসতেছে। গাইস দেখতে পাচ্ছ অনেক সাপ, আমাদের কিন্তু ওই পাশে যেতে হবে সাপের থেকে বেঁচে। দেখো সাপগুলো কিন্তু এদিক থেকে চলে যাচ্ছে। সব বাগানে 4টে করে সাপ আছে, বুঝলাম না কেন, জানি না। তো চলো এখন পাতাকপি নিই।
দেখতে পাচ্ছ মিনা এখন কিন্তু পাতাকপি নিয়ে আসে, মানে ফুলকপি নিয়ে আসে। এখন কি নিতে বলে, এখন এই পাশের দিক যেতে বলতেছে আমাদের। তো এখন কুমড়ো নেওয়া লাগবে আমাদেরকে। তো চলো আমরা দ্রুত কুমড়োটা উঠিয়ে নিই। ভিডিওটা 5 মিনিটের মতন হয়ে গেছে, তোমরা কিন্তু এখনো লাইক করোনি, দ্রুত লাইক করে দাও। কি করছো তোমরা? দ্রুত লাইকটা করে দাও। এই যে এখন লাস্টের দিক যাওয়া লাগবে আমাদের। তো চলো আমরা এই সাপের পিছন পিছন লাস্টের দিক চলে যাই। সাপটা কি আবার এদিকে আসে কিনা আমার তো সেই চিন্তা হচ্ছে। থাক, আমরা আগে নিতে তো লাগি না। সাপটা কিন্তু এদিকে আসতেছে না, আমরা পালং শাক তাড়াতাড়ি তুলে নিই। আর তোমরা যারা যারা এই লেভেলটা পার করছো তারা তারা অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু আমিও দেখতে চাই যে এই লেভেলটা আমার আগে কে কে পার করছে। এখনই কিন্তু আমার মুখের উপর কাক এগিয়ে দিত, কিন্তু আমরা বেঁচে গেছি। আরও একটা, ও গাইস, সেই কাক এগিয়ে দিল আমাদের। তো চলো আমরা আবার শুরু করি। দেখো আমরা আবার কিন্তু নিচ্ছি টমেটো। আমাদের আবার প্রথম থেকে শুরু করা লাগতেছে। এখনও 1টা 2টা 3টা 4টা সবজি আমাদের তোলা লাগবে। দেখো সেই ফুলকপির ধারে আমরা যাচ্ছি, কিন্তু এদিকে অনেক সাপ আসতেছে। তিনটে সাপ না 4টা সাপ এদিকে আসতেছে। তোমরা দ্রুত ভিডিওটাতে লাইক করে দাও। লাইক না করে থাকলে কিন্তু হবে না দোস্ত, লাইক করে দাও, লাইক। আর আমার আইডিটা অনেক ডাউন চলতেছে, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমার আইডিটা চালাতে পারবো না। প্লিজ তোমরা একটু সাপোর্ট করে দিও। তোমরা এই ভিডিওতে 10টা লাইক পূরণ করে দিও গাইস, তোমরা এই ভিডিওতে 10টা লাইক পূরণ করে দিও। আর 500 ভিউজ করে দিও, 500 ভিউজ করে দিও সবাই। তো চলো সাপ কিন্তু আবার ওইদিকে, ও না গাইস এইদিকে একটা আসতেছে। অবশ্য আমরা এই দিকটা তুলে নিই, কাক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর এটা এমনই সিস্টেম যে পিছন থেকে বা সাইড থেকে সাপ। গাই ঘুরিস না ভাই। ও নো গাইস, দেখো সাপে কেটে দিল আমাদের। 2বার গাইস আমরা মরে গেলাম। তো চলো আমরা আবারই শুরু করি। আমাদের এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা তারপর একটু কষ্ট করে দেখে নিও সম্পূর্ণ। তোমাদের কাছে ইউটিউবে চাওয়া। ভিডিওটা অলরেডি 7 মিনিটের মতন হয়ে গেছে। তোমরা যারা যারা এখনও লাইক করোনি তারা দ্রুত লাইক করে দাও। আর অবশ্যই একটা করে কমেন্ট করো, যাতে বুঝতে পারি কে কে লাইকটা করছো। আমাদের টমেটো তোলা শেষ, এবার আমাদের যাতে পাতাকপির কাছে। তো চলো সাপগুলো ওই পাশে রয়েছে। সাপ একটা আসতেছে, সাপটা কোন দিকে যে যাবে আমি নিজেও জানি না। তো তাড়াতাড়ি আমাদের পাতাকপিটা তুলতে হবে। ভাই আরও একটা সাপ আসতেছে, ওইটা ওই দিকে কেটে যা ভাই, কেটে যা। ও ভাই বেঁচে গেলাম ভাই। ওই দিকে তো একটা চলে গেল, এখন দেখি এই পাশতে বাঁচা যায় নাকি। ভাই কোন দিক যাবো যে আমি তো নিজেও বুঝতেছি না। ও সামনে সাপ ভাই। ও ভাই দেখছো আমার গায়ে পড়তে পড়তে বেঁচে গেছি গাইস। 4টে সাপই ওই পাশে রয়েছে। চলো তাড়াতাড়ি আমরা কুমড়োটা তুলে নিই। ভাই তোমরা বড় ইউজারদের মতন আমাকেও একটু সাপোর্ট করে দাও ভাই প্লিজ। তোমরা বড় ইউজারদের যেভাবে সাপোর্ট করো আমাকেও সেইভাবে একটু সাপোর্ট করে দাও। তো চলো সাপ এখন ওইদিকে, আমরা এই ফাঁকে লাল শাক কটা তুলে নিই। ভাই ভাই এই সাপ আসতেছে, সরে ও ভাই বেঁচে গিয়েছি ভাই। ভাই ও যদি এই সোজা আসতো তা আমাকে এখন কেটে দিত। এবার জানি ওই পাশে যাওয়া লাগবে। তো চলো। হ্যাঁ ভাই কিছুতে এখন হেগে ঠেগে দিস না। ও ভাই দেখছো হেগে দিছে ভাই, কিন্তু একটুর জন্য আমরা বেঁচে গিয়েছি। তো চলো ও ওই পাশে পালং শাক তুলতে হবে আমাদের। ও ও ভাই
দুইটা সাপের হাত থেকে আমরা বেঁচে গিয়েছি। চলো দ্রুত পালন শাকটা তুলে নিয়ে আমরা চলে যাবো। ভাই এই কাকগুলো কি আমরা যেই সময় যাব সেই সময় কি হাঁক দেওয়া হবে শালার, বেয়াদব কোথাকার। তো চলো আমরা দ্রুত, আমাদের পালন শাক কিন্তু তোলা হয়ে গেছে। এবার মনে হয় আমাদের আর কিছু তোলা লাগবে না। তো চলো আমরা এখন চলে যাই। ভিডিওটা 10 মিনিটের মতন হয়ে গেছে। যারা যারা এখনও লাইক করোনি তারা দ্রুত লাইক করো। আমাদের শাক সবজি তোলা হয়ে গেছে কিন্তু। এবার রাজু এখানে, রাজুকে এবার বলতেছে যে তুমি যে মাছ ধরে নিয়ে আসো। রাজুও কিন্তু চলো দেখতেছো মাছ ধরতে যাচ্ছে। তো চলো আমরা এখানে টাচ করতে বলতেছে। মাছ যখন কাছে আসবে তখন টাচ করতে বলতেছে। দেখো একটা মাছ আমাদের ধরা শেষ, একটা মাছ কিন্তু আমাদের ধরা শেষ। এই কাক আসতেছে, কাক জানি মাছ না নিয়ে যেতে পারে, এইখানে চাপ দিতে হবে কাকের পরে, কাক তাহলে উড়ে যাবে। চলো আমাদের আবারও মাছ ধরতে হবে। এই আবার টান দিলাম, আর এই পাশে কাক তাড়াতে হবে, এদিকটা মাছ ধরতে হবে। কাঁকড়া, ভাই কাঁকড়া ধরলে দেখি গেম আবারও শুরু করতে হবে। তাহলে মনে হয় কাঁকড়া ধরা যাবে না, শুধু মাছ ধরতে হবে। বুঝতে পেরেছি গাইস। তো চলো আমরা আবার মাছ ধরতে লাগি শুরু করি। সব কাঁকড়া এদিকে আসতেছে কেন ভাই? মাছ হয়। দেখো গাইস মাছ কিন্তু আসতেছে না, তিনটে কাঁকড়া ঘুরে গেল, তারপরও মাছ আসে না গাইস। আর এই কাকটা শুধু মাছ নেওয়ার জন্য কি শুরু করছে বুঝলাম না তো। দেখো এই মাছটাকে ধরা দেন। ভাই কাঁকড়া উঠে আসলো ভাই, কোনো কথা, মাছটাও নিয়ে গেল, কাঁকড়াও চলে আসলো। তো এইবার আর হারা যাবে না, এইবার যে করে হোক সব কটা মাছ ধরতে হবে আমাকে, না হলে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা অবশ্যই লাইকটা করে দাও গাইস, নতুন যারা যারা দেখতেছো তারা লাইকটা করে দাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখো আমাদের 2টা মাছ অলরেডি ধরা শেষ। এবার কাঁকড়া ধারে আসলে আর ধরবই না ভাই, কাঁকড়া ধারে আসলে আর ধরবই না। দেখো সব মাছ এখন এইদিকে আসতেছে, আর একটা 3টা। যাস না গাইস, চলে গেল গাইস। একবারে 2-3টা ধরা যেত। ধার থেকে যা, একেবারে যাচ্ছি দূর থেকে। দেখো গাইস 3-3টা কাঁকড়া একসাথে আসতেছে গাইস, 3-3টা, কত কাঁকড়া ভাই। মাছ মাছ। দেখো গাইস 2টা মাছ আসতেছে, আমাদের 2টাকে ধরা লাগবে। একটাকে ধরছে আর একটা চলে গেল। আর কাকটা কতবার আসবে ভাই, এত তাড়াচ্ছি তারপরেও যায় না কাকটা। মাছ কোথায়? সব দেখে কাঁকড়া আসতেছে, কাঁকড়া তো আমার লাগবে না। মাছ, আর একটা মাছ আসতেছে, দেখি এটাকে ধরি। এই তো মাছ কিন্তু আমাদের ধরা শেষ, আর একটাকেও ধরা শেষ। আমাদের মাছ ধরা শেষ অলরেডি। তো চলো আমরা মাছ দিয়ে আসি। এইবার কি ধরতে হবে তা তো জানি না, তোমরা জেনে থাকলে কমেন্ট করো। এবার ডিম আনতে বলতেছি মিনাকে, যে মিনা তুমি ডিম নিয়ে আসো খামার থেকে। তো চলো আমরা এখন মিনার সাথে সাথে ডিম ধরি, 5টা ডিম ধরা লাগবে। এই দিকে যাওয়ার কথা বলতেছে, এই যে মুরগির খামার দেখতেছি, ওই যে মুরগি আমাদের দাবড়িয়ে ধরতে হবে। লেভেল 1 না 2-তে আমরা ওইভাবে মুরগি ধরছিলাম, দাবড়িয়ে তাকে এই করে দিতে হবে, তার হলুদ দাগটা কমায় দিতে হবে যাতে আমরা মুরগিটা ধরতে পারি। দেখো মুরগির কিন্তু হলুদ দাগ শেষ, এই কারণে আমরা ধরলাম। ধরে তাকে ডিম পাড়াতে বসাতে হবে সম্ভবত, হ্যাঁ ডিম পাড়তে বসানো হয়েছে। এদিকে আরও একটা মুরগি বেরিয়েছে। দেখো আমরা দাবড়িয়ে থেকে কমজোর করে দিচ্ছি।
সে কিন্তু অলরেডি কম। কি হলো গাইস, সে বেড়ে যাচ্ছে, উঠতেছে না কেন? ও গাইস, কিছুই তো বুঝলাম না, উঠতেছে না কেন। তো চলো আবার দাবড়ে দেখি, দেখা যাক কি হয়। কাদায় পড়া যাবে না গাইস, কাদায় পড়লে আমি স্লো হয়ে যাব। এটারও হলুদ দাগ শেষ হয়ে গেছে, এখনই বসে পড়বে, দেখো বসে পড়েছে। আর আমরা এটাকে নিয়েও ডিম পাড়তে দিব এইভাবে। আরও 3টা মুরগির সাথে করতে হবে, তাহলে আমরা টোটাল 5টা ডিম পেয়ে যাব। দেখো এটাকেও দাবড়ে দাবড়ে ধরি। হ্যাঁ, এটাও কিন্তু স্লো হয়ে গেছে। কি হলো ভাই, এটাও দেখি আগেরটার মতন হচ্ছে, উঠতেছে না এখন। বুঝলাম না তো ভাই, এদিকে ডিম হয়ে গেছে, চলো আগে ডিমটা নিয়ে আসি আমরা। এই দেখো উঠতেছে না, তো চলো আমরা ডিমটা নিয়ে আসি। ডিমটা নিয়ে আসার পরে দেখি কি হয়। ও গাইস, বুঝতে পারছি, যতক্ষণ ডিম থাকবে ততক্ষণ একটা মুরগিকে ধরা যাবে না, একটাই আর বেশি, এই কারণে। তো চলো আমরা আবার একে ধরি। এরপরে যতক্ষণ ডিম না হবে ততক্ষণ আমরা আর কোনো মুরগিকে ধরবো না। এটারও হলুদ দাগ শেষ হয়ে গেছে, এখনই আমরা ধরতে পারবো তাকে। তো চলো আমাদের কিন্তু ধরা শেষ, এবার আমরা সেখানে বসাবো ডিম পাড়ার জন্য। এবার আর কিন্তু যাব না গাইস, আমরা একবার ভুল করেছি, 2বার ভুল করেছি, 3বারের বার কিন্তু ভুল করব না আমরা। তো চলো আর অল্প একটু আছে মুরগির ডিম পাড়তে বাকি। এটা হলে আমাদের 3টা ডিম পূরণ হয়ে যাবে। দেখো গাইস, 3টা গাইস পারতেছে কিন্তু 3টা করে, কিন্তু আমাদের দেশে একটা করে, কেন জানি না। তোমরা জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তোমরা কেউ কমেন্ট করো না আমার ভিডিওতে, কেন জানি না। আমার ভিডিওটা মনে হয় ভালো হয় না, এই কারণে তোমরা কমেন্ট করতে পারো না বা চাও না। দেখো এটা হলে কিন্তু আমাদের 4টা ডিম হয়ে যাবে, আর একটা মুরগি ধরতে পারলে আমাদের 5টা ডিমও পূরণ হয়ে যাবে। তাহলে আমাদের এই লেভেলটা কমপ্লিট হয়ে যাবে। আর অল্প কিছুক্ষণ সময় আছে, তারপর আমাদের ডিমটা হয়ে যাবে। আমাদের ডিমটা কিন্তু গাইজ হয়ে গেছে। এবার আর লাস্ট একটা ডিম বাকি আছে, এই একটা ডিম ধরতে পারলে আমাদের হয়ে যাচ্ছে। এই মুরগিটা তাড়াতাড়ি আমরা মেরে দিয়েছি, মানে কমিয়ে দিয়েছি। চলো আমরা এখন এটাকেও বসিয়ে দিই, যাতে এটাও ডিম পারে। এটারও কিন্তু আর অল্প একটু আছে ডিম পাড়ার জন্য। দেখো গাইস, 5টা ডিম কিন্তু আমাদের হয়ে গেছে কমপ্লিট। এবার আমাদের ডিমটা দিয়ে আসতে হবে দাদিমার কাছে, তাহলে কিন্তু আমাদের মিশনটা শেষ হয়ে যাবে মনে হয়। না, এটা তো দাদিমার কাছে যাচ্ছে না, কেন জানি না। এটা এখানে চলে আসলো, মানে ওখান থেকে দাদিমার কাছে চলে গেছে। দাদিমা সব রান্না বাড়া করে নিয়ে আসছে খেতে দেওয়ার জন্য। আর ডাক্তার দিদি বলতেছে যে এইবার একে খাইয়ে দাও, দেখো। মিনার মা কিন্তু খাইয়ে দিচ্ছে, কিন্তু আমরা দেখতে পারতাছি না।